গতবার খালা কত করে গেছে গো? কত করে গেছে? কত? 1000। এ খালা আপনি পাইছিলেন না 1000 টাকা? পাইছেন? 1000 টাকা দিয়ে কয়খানি ক্ষেত কিনছেন? কয়খানি? হ্যাঁ, খরচ হচ্ছে না? আমি তো বুঝছি 1000 টাকা থেকে 2-4 বুড়ি স্বর্ণ কিনছে, ফলাফল হয়তো 2টা বিদেশ পাঠাইছে, 2-4 বুড়ি 2-4 খানি ক্ষেত মনে কিনছে। শোনেন, একটা বিষয় খেয়াল করেন, আপনারা একবার নিজেরা প্রশ্ন করেন তো, আপনি নেতার থেকে যাকে নেতা নির্বাচন করবেন, ভোটের আগেও তার থেকে ফ্রি খাবেন, আবার ভোটের পরেও তার থেকে খাইবেন, এটা কিভাবে ভাবেন আপনারা? এটা কি সম্ভব? আপনি যখন ধরেন এই পানির বোতলটা আমি দোকান থেকে কিনে আনছি না, কিনে আনছি কিনা, এখন এই পানির বোতলটা ফাইলে আমি ডাইলা ফালাই দেই, নাকি এটাকে ভাঙ্গা ফেলি, নাকি এটাতে শরবত বানাই, নাকি এটাকে মুখ দুই, এটা দোকানদার আমার কিছু কইতে পারবে? কইতে পারবে? দোকানদার আমার জিগাইতে পারবো কি ও পানিটা তুমি ডাইলা লাইতেছো কা, বা এটাতে শরবত বানাইছো কা, বা এটাতে মুখ দুইছো কা? আমি টিয়া দিয়ে কিনে আনছি, এখন আমার যেটা ইচ্ছাটা করাম, ঠিক নেই? ঠিক নেই? যেই মুহূর্তে আমি আপনার 1000 টাকা দিতেছি বা 2000 টাকা দিতেছি, দেওয়ার পরে আপনি ওই পানির বোতলের মতো কি হয়ে গেলেন? বিক্রি হয়ে গেছেন, শেষ। এরপরে আপনার আমি খোঁজ নিছি না নেই নাই, জন্ম নিবন্ধন দিছি কি দেই নাই, আপনার বিজিএফ কার্ড দিছি কি দেই নাই, আপনার হচ্ছে কি ওই যে মাতৃত্বকালীন ভাতা দিছি কি দেই নাই, এগুলো জিজ্ঞেস করার ক্ষমতা আপনার নাই, কারণ আপনি তখন আমার গোলাম। বুঝেন নাই মনে হয়? টাকাটা নেওয়ার পরে আপনি কি হয়ে যাবেন? গোলাম হয়ে যাবেন। আপনি কিন্তু এখন আমার মালিক, এখন আপনি আমার মালিক, কারণ এমপি হওয়ার চাবিকাঠি কার হাতে? কার হাতে? আপনার হাতে না? আপনার হাতে কি না? আপনি যদি সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেন আমারে ভোট দিবেন না, আমি কি হইতে পারবো? এটা কি সম্ভব? কার হাতে এটা চাবিকাঠি? আপনার হাতে না? কিন্তু টাকা যদি আমি আপনাকে দিয়ে দেই, তখন কি আমি আপনাকে গুনবো? তখন আমি আপনাকে দাম দেব? তখন আপনি হয়ে যাবেন কি? গোলাম। আর আমি হয়ে যাবো কি তখন? মালিক। একদিন খাবেন, 5 বছর আপনি আমার গোলামি করবেন। আর অন্যদিকে আপনি যদি একদিন না খান, একদিন আপনি আমাকে ফ্রি সার্ভিস দিবেন, 5 বছর আমি আপনাকে ফ্রি সার্ভিস দিব।